এই ধারণার লোকাল বাসে যাত্রীর কোনো নিরাপত্তা নাই, যেভাবে পায় এরা সেভাবেই লোক উঠায়, ওই জন্য তো এই দুর্ঘটনা ঘটছে। ঘটেছে এবং গতকাল রাত্রিবেলায় মহাখালী থেকে আর রাত্রি 8টার সময় বাসটি ছেড়ে আসে রংপুরের উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে আবদুল্লাপুর, বাইপাইল এবং চন্দ্রাতে যাত্রী নেওয়ার জন্য এই বাসটি থামে এবং এই বাসটি থামার পর সেখান থেকেই যে এখানকার যে সুপারভাইজার রয়েছে তার ভাষ্যমতে যে সেই জায়গা থেকেই হচ্ছে যে 8 থেকে 9 জন 10 জনের মতো ডাকাত দল বাসে উঠে এবং বাসে উঠার পরপরই কিন্তু সেই ডাকাত দল যাত্রী বেশে বাসে উঠার পর তারা এলাঙ্গাতে যখন আসে এবং এলাঙ্গাতে আসার পরপরই বাসটিতে হচ্ছে যে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই হচ্ছে যে সেখানে সেখানে যে ডাকাত দল রয়েছে তাদের তাদের তারা এই যাত্রীদের জিম্মি করে ফেলে এবং জিম্মি করে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ফেলে এবং জিম্মি করার পরপরই কিন্তু এই যাত্রীদের হাত, চোখ, মুখ সবই বেঁধে ফেলে এবং বেঁধে ফেলার পর সবার কাছ থেকে যে যাত্রীরা রয়েছে তাদের যে স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং বিভিন্ন যে অলংকার, অন্যান্য জিনিসপত্র সেগুলো কিন্তু তারা সার্চ করতে শুরু করে এবং সবকিছু সার্চ করে এবং তাদের মালামালগুলো নিয়ে নেয় এবং মালামালগুলো নেওয়ার পরপরই যাত্রী বেশে যে ডাকাতটা উঠেছিল তারা 8 থেকে 10 জনের মতো এবং তারা যখন যাত্রী বেশে উঠেছিল তখন কিন্তু তাদের মুখে কোনো মাস্ক ছিল না এবং তারা যখন ডাকাতি শুরু করে তখন তারা মাস্ক পরে ডাকাতি শুরু করে এবং যে মহিলারা যারা ছিলেন তাদের হাত পা বেঁধে পিছনে রাখে এবং ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার যারা রয়েছে তাদেরকেও পিছনে বেঁধে ফেলে রাখে এবং তাদের দুই একজনকে মারধরও করে এবং যেসব মহিলারা ছিল তাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। শ্লীলতাহানির বিষয়টি এভাবে যাত্রীরা বলছেন যে তারা যখন মোবাইল এবং স্বর্ণালংকার এগুলো যখন তারা নেওয়ার জন্য সার্চ করেন সেইভাবে তারা